আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় এবং আমাদের সকলের প্রিয় দাদা শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিকের উদ্যোগে আজকে এখানে প্রান্তিক বুস্টার পাম্পিং স্টেশনের শুভ উদ্বোধন হলো। আমরা সকলে অবগত যে এক্সিস্টিং যে প্রান্তিক ইএসআর সেটা আগে 900 কিউবিক মিটার ছিল তার ক্যাপাসিটি, আর পিএইচির জল সর্বত্র এলাকাবাসী পরিষেবা পেত, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেত। কিন্তু এখন 17,500 কিউবিক মিটার ক্যাপাসিটি সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার কাম বুস্টার পাম্পিং স্টেশন অ্যান্ড 1,300 কিউবিক মিটার ক্যাপাসিটি ইএসআর থেকে গার্ডেন রিচ ট্রিটমেন্ট প্ল্যান্টের জল সরাসরি পরিশুদ্ধ পানীয় জল সরাসরি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এটা খুব সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। আর 143 নম্বর ওয়ার্ড অ্যাডেড এরিয়া, তাই এখানে অনেক উন্নয়ন বাকি রয়েছে, অনেক উন্নয়ন কিন্তু চলছে। কারণ আমাদের মাথার উপরে রয়েছে বট গাছের ছায়ার মতন, বর্ষার ছাতার মতন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌর সংস্থার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিক। উনি সব সময় তার সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে রেখেছে অ্যাডেড এরিয়াগুলোতে বিশেষ করে। কারণ যখন আমি নবনির্বাচিত পৌর প্রতিনিধি হই তখন ছিল পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থার সমস্যা, নো লাইট জোন এরিয়া বিস্তীর্ণভাবে পুরো ওয়ার্ডে, এবং এই কটা সময় কাঁচা রাস্তা সমস্যা। এখন যদি আপনি 143 নম্বর ওয়ার্ড, কারণ এটা অ্যাডেড এরিয়া, এখানে ধান চাষের জমি ছিল, এখানে মানে ধান চাষের আবার জমি ছিল। আর এখন যদি মানুষ এসে 143 নম্বর ওয়ার্ড দেখে, এই 4 বছরে আমরা এখানে দায়িত্বে আসার পর থেকে আমি বলবো এটা আমাদের টিম কাজ করে। কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন না যে উনি করছেন, উনি বলেন আমাদের পুরো টিম কাজ করে। তাই আমাদের এই পরিবার 143 নম্বর ওয়ার্ড পরিবার আমরা যেভাবে উন্নয়ন করেছি সত্যি কিন্তু দৃষ্টান্তমূলক, এটা কিন্তু দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আর সত্যি আজকে আমাদের তিনটে আমাদের যেটা ইএসআর আছে, একটা হচ্ছে 22 বিঘাতে, এটা 2 বছর আগে শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিক উদ্বোধন করেছেন। ডায়মন্ড পার্কে একটা এক্সিস্টিং ইএসআর আছে, আর এখানে প্রান্তিক ইএসআর এতটা নবনির্মাণ তার হয়েছে, এত সুন্দর ইএসআর, মানে এত স্ট্রংলি একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার, তার সাথে যে ক্যাপাসিটিটা আছে 17,500 কিউবিক মিটার ক্যাপাসিটি, 1,300 কিউবিক মিটার ক্যাপাসিটি ইএসআর যে তৈরি হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গার্ডেন রিচ ট্রিটমেন্ট প্ল্যান্টের জল সরাসরি মানুষের বাড়ি আমরা পৌঁছে দেব। মানুষের থেকেও আমাদের আনন্দ আমরা বেশি পাচ্ছি। কত কিলোমিটার রাস্তা এইটা কভারেজ করছে? এটা কভার করছে চুড়িয়াল খালের এপারটা, মানে হচ্ছে অরবিন্দনগর 1 and 2, সৃজনী, বলাকা, ঢালিপাড়া, কালীতলা, বিস্তীর্ণ এলাকা, এই দিকটা, এই জোনটা পুরো কভার করবে। এখানে মানুষের আর পানীয় জলের সমস্যায় মানুষকে আর কোনোদিন ভুগতে হবে না। দিদি, এই প্রকল্পটা কত টাকার প্রকল্প? এটা অনেক টাকারই প্রকল্প, কারণ এত বড় একটা ইএসআর, একটা 17,500 কিউবিক মিটার বললাম ক্যাপাসিটি, যেটা সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার, বুস্টার পাম্পিং স্টেশন 1,300 কিউবিক মিটার ক্যাপাসিটি, যেটা ইএসআর গার্ডেন রিচ থেকে সরাসরি জলটা আসছে। এটা অনেক টাকারই প্রকল্প, অনেক ফান্ড, কিন্তু ফান্ডকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি না, মূল্য দিচ্ছি না, জনগণকে পরিষেবা দিতে পারছি। কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে সারা দিনে তার শুধু একটাই চিন্তা, একটাই ধ্যান জ্ঞান, তিনি একটা জিনিসেই মগ্ন, বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গ নাগরিকদের, বঙ্গবাসীকে ভালোভাবে রাখতে হবে। কিভাবে ভালোভাবে রাখতে হবে সেই চিন্তায় তিনি মগ্ন। মানে এই তিনটে সেন্টারে 143 নম্বর ওয়ার্ডের কি পুরোটাই কভার হচ্ছে? পুরোটাই কভার হয়ে যাচ্ছে, হ্যাঁ পুরোটাই কভার হয়ে যাচ্ছে। 22 বিঘা কল্যাণনগর, ওইদিকে কলুয়া, নবপল্লী একটা জোন, সেটা 22 বিঘাতে যে আমাদের যে ইএসআরটা উদ্বোধন হলো 2 বছর আগে শ্রদ্ধেয় মাননীয় মহানাগর সেটা উদ্বোধন করেছেন। তারপরে ডায়মন্ড পার্কেরটা এক্সিস্টিং আছে, আর প্রান্তিকেরটা বাকি ছিল আমাদের যেটা লাস্ট ইএসআর, যেটা বিস্তীর্ণ এলাকা, এমনকি অন্য পার্টগুলোও কভার করে নেবে, এতটাই পরিমাণ জলের ক্ষমতা এখানে আছে। দিদি, তাহলে এই ওয়ার্ডে আর কোনো জলের সমস্যা থাকবে? জলের সমস্যা না, অনেক মিটে গেছে, অনেকটাই মিটে গেছে জলের সমস্যা যা একটু আছে। কারণ এটা অ্যাডেড এরিয়া, একটু তো সমস্যা থাকবে। কিছু মানুষের পেপারস, ডকুমেন্টস
পেপার, ট্যাক্সের পেপার, অনেক মানুষ গরিব অসহায় দরিদ্র মানুষ থাকে, সবার তো সব কিছু থাকে না, সব ডকুমেন্টস, তাদের জন্য হয়তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু আর অসুবিধা থাকবে না, কারণ এত সুন্দর একটা বড় ইএসআর মানুষকে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবা আমরা মানুষকে দিতে পারলাম, তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আপনার নামটা জিজ্ঞেস শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাস, 143 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। দিদি, আর একটা প্রসঙ্গ, যেটা খাল সংস্কার হচ্ছে লোহারপুল থেকে আর ওই 22 বিঘার দিকে, সেটা কতদিনে শেষ হবে এবং কি পরিকল্পনা হচ্ছে? কতদিনে শেষ হবে এটা তো বলাটা খুব কঠিন, খুব ডিফিকাল্ট, কারণ আমরা স্টার্ট করেছিলাম 2025 সালের জুলাই মাসে, একটু বন্ধ হয়ে গেছিলো, মাঝখানে পুজো পার্বণ, ক্রিসমাস, দিওয়ালি এইসব গেছে, আবার আমরা জানুয়ারি মাস থেকে না পুরো কদমে, একদম জোর কদমে শুরু করেছি। সুন্দরভাবে খাল ডিসিল্টিং হচ্ছে, তার সাথে সাইডে বল্লা পাইলিং হচ্ছে, বল্লা পাইলিং করে রোডটা এক্সটেনশন হচ্ছে, যাতে ভবিষ্যতে ওখানে 4 চাকা গাড়িও যেতে পারে। আপনারা দেখবেন এনি সরণির রাস্তাটা অনেকটা চওড়া হয়েছে, আগে যেরকম ছিল মানে শুধু রিক্সা, স্কুটার এইসবই যেত, এখন দেখবেন রোডটা এক্সটেনশন হয়ে তার সাইডে বল্লা পাইলিং করে, সালবল্লা পাইলিং করে খুব সুন্দরভাবে এক্সটেনশন হচ্ছে, 4 চাকাও যেতে পারবে। আর মেইন হচ্ছে খাল ডিসিল্টিংটা হচ্ছে বর্ষাকালের প্রি মনসুন, এটা একটা আমাদের একটা কর্মসূচি, যার কারণ আমাদের প্রতিটা জায়গায় ড্রেনেজের ব্যবস্থার এখনো অনেক অভাব আছে, ঘাটতি আছে। আমরা পুরো চেষ্টা করছি নিকাশি ব্যবস্থার জন্য, অনেক রকম ব্যাপার থাকে, অনেক কিছু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হয়, তাই আমরা মানুষকে নিকাশি ব্যবস্থা, এটা নিকাশি ব্যবস্থাটা হলে পুরো ওয়ার্ডের ওয়াটার লগিং এর সমস্যাটাই চলে যাবে। দিদি, প্রত্যেকদিন লোহারপুলে জ্যাম হচ্ছে এবং কারণ রাস্তায় এত দোকান বসিয়ে আছে। একটা কাজ, টুডেজ পেন ইজ টুমরোজ গেইন, রাস্তায় এত দোকান বসিয়ে দিয়েছে, সেটা নিয়ে কোনো পরিকল্পনা? দেখুন, আমরা খালের ওপরে যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো আমরা সাময়িকভাবে যে এনক্লোজারগুলো ছিল আমরা বলেছি সেগুলো তুলে ওরা খাল ডিসিল্টিং করছে, ফের আবার দোকানগুলো বসে যাবে। তো এত অনেক দিন ধরে দোকানগুলো তোলা হয়েছে, স্বাভাবিকভাবে মানুষের রুজি রুটির ব্যাপার আছে, একটা মানুষের জীবনযাপনের ব্যাপার আছে, তাই দোকানগুলো সাইডে বসে গেছে, একটু যানবাহনের অসুবিধা হচ্ছে। আমি নিজেই সারাক্ষণ ওয়ার্ডের মধ্যে ঘুরি, এটা আমার পরিবার, আমি জানি অনেকটাই ডিফিকাল্টি হচ্ছে, কিন্তু আমি আরেকবার বলবো, টুডেজ পেন ইজ টুমরোজ গেইন। আপনি দেখুন মালঞ্চর রাস্তা কি ছিল, এখন কি হয়েছে, এনি সরণির রাস্তা কি ছিল, এখন কি হয়েছে, তাহলে প্রান্তিকের এত বড় ইএসআর, এখন মানুষের পানীয় জলের সমস্যা কিন্তু মিটে গেল। তাই একটু অসুবিধা আজকে, কিন্তু পরবর্তীকালে একদম সুখে আমরা সবাই বাস করবে।